আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজেরিন, আজ আমরা কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। কিছু ঐতিহাসিক কোরআন থেকে উদ্ধৃত আল্লাহর ওলি সম্পর্কে আপনাদেরকে কিছু অবগত করাতে চাইব যে আল্লাহর ওলি মর্যাদা, আল্লাহর ওলির ক্ষমতা, আল্লাহর ওলির পাওয়ার কতটা হতে পারে সেটা আমরা এক ঝলক এই ঘটনার মধ্যে আমরা কিন্তু উপলব্ধ করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আমি একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি যে আল্লাহর ওলি এবং নবী, ওলিদের শান আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন ওলির মতো, নবীদের শান আল্লাহ নবীদেরকে দিয়েছেন নবীদের মতো। কারণ কি, নবীর শান এবং ওলির শান যে দুটোই সমন্বয় আমরা করতে, একসঙ্গে একত্রিত করে একই রকম জায়গায় আমাদের নিয়ে আসার কোনো ক্ষমতা বা পাওয়ার নেই। কারণ কি, যে পাওয়ারটা রব্বুল আলামিন, যে আমাদের খালিক, যিনি আমাদের মালিক, তিনি ভালোভাবে সেই বিষয়টাকে, তিনি গুরুত্বটাকে ওলিদের কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকজন নবীর ঘটনা আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন এবং কয়েকজন নবীর নামও কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন। তো আল্লাহর ওলি কাদেরকে বলা হয়, আল্লাহর ওলিদের ক্ষমতা পাওয়ারটা কত, আমরা এইদিকে একটু লক্ষ্য রাখব। একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, যেটা ওলিদের পাওয়ার। হযরতে মূসা আলাইহিস সালাম একদা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করলেন, রব্বুল আলামিন, মাওলায়ে কাদির, আমি তোমার বান্দা, আমি তোমার নবী, কিন্তু একজন ইবাদতকারী, পরহেজগার, মুত্তাকি বান্দা, যে তোমার নিকটে সব থেকে প্রিয় বান্দা দুনিয়াতে যদি থাকে আমি ছাড়া, তাহলে আল্লাহ তুমি তার সঙ্গে আমাকে সাক্ষাৎ করাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, ইয়ে মূসা, তুমি যাও, ওই নদীর পাড়ে যাও, ওখানে গিয়ে তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে এবং একটা মরা মাছ, মৃত মাছকে তুমি একটা থয়লার মধ্যে, ঝোলার মধ্যে রেখে নেবে। দেখবে ওই নদীর তীরে চলতে চলতে হঠাৎ মাছটা জীবিত হয়ে পানিতে ছলাং কেটে চলে গেল, আর একটা রাস্তা তৈরি হয়ে যাবে, আর সেই রাস্তায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ সেই রাস্তায় দাঁড়িয়ে থাকবে, তুমি সালাম আর্জ করবে, তারপরে তার সঙ্গে কথোপকথন করবে, তার সঙ্গে কিছুক্ষণ সফর করবে। তো মূসা আলাইহিস সালাম চলতে লাগলেন, তিনার খাদিম খাজা ইউসুফ বান্নুনকে সঙ্গে নিলেন। খাজা ইউসুফ বান্নুনকে সঙ্গে নিয়ে চলতে লাগলেন। কিছুক্ষণ অতিক্রম করার পর তিনাদের নিদ্রায় আসলো, তিনারা কিছুক্ষণ একটু আরাম করলেন। কিন্তু আরাম করার সময় যে মাছটা থয়লার মধ্যে ছিল সেটা জীবিত হয়ে সমুদ্রে পড়ে গিয়ে ছলাং খেটে একটা রাস্তা তৈরি হয়ে গেছিল, সেটা কিন্তু তার খাদিম দেখেছে। হযরতে মূসা আলাইহিস সালাম কিন্তু সেটা দেখতে পাননি। তো আবার তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পর চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে এবার দেখছেন মাছটা তো নেই। বলে, মাছ গেল কোথায়? খাজা ইউসুফ বান্নুনকে বলছেন, এই মাছটি যেটা ছিল আমার এই থৈলিতে ভরা, সে মাছটা গেল কোথায়? বলে, হুজুর, ওই জায়গায়, অমুক জায়গায় যেখানে আমরা আরাম করছিলাম, সেখানে মাছটা ছলাং কেটে সমুদ্রে চলে গিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছিল। বলে, চলো ওখানে আমাদের গন্তব্যস্থল, ওখানে ফিরে যাই। হযরতে মূসা
কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবার ওই জায়গায় এলেন। আসার পর দেখছেন কি হ্যাঁ একটা রাস্তা তৈরি হয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, ধ্যানমগ্ন হলেন। দেখলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তিনি দাঁড়িয়ে গেলেন রাস্তার উপরে। তিনি আর্জ করলেন, সালাম আর্জ করলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো যিনি দাঁড়িয়েছিলেন তিনি কে? যাকে আমরা পানির পীর বলি, খাজা খিজির আলাইহিস সালাম। তো খাজা খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো এবং তিনি বললেন কি আপনি আল্লাহর মেহবুব বান্দা, আপনার সঙ্গে দিদার করার জন্য আমি এসেছি, কিছুক্ষণ আপনার সঙ্গে আমি সফর করব। তখনই খাজা খিজির আলাইহিস সালাম বলেছিলেন, কোরআনের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে কথাটা তিনি বলেছিলেন সেটা কোরআনের আয়াত এটাই, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরান। এ মূসা, আপনি আমার এই কর্ম সহ্য করতে পারবেন না, আমার এই কাণ্ডগুলো আপনি সহ্য করতে পারবেন না। এতেই আপনার ভালাই বা এতেই আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার দিক আলাদা, আমার দিক আলাদা, আপনি আপনার জায়গায় চলে যান, সাক্ষাৎ করে দিদার করলেন চলে যান। বলে না, কিছুক্ষণ সফর করতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাম সফর করতে লাগলেন। সফর করতে খাজা ইউসুফ বান্নুন ওখান থেকে তিনি বিদায় নিলেন। ওখান থেকে তিনার সফর কার শুরু হলো? হযরতে মূসা আলাইহিস সালাম খাজা খিজির আলাইহিস সালামের সঙ্গে সফর শুরু হলো। সফর রাস্তায় দরিয়ার এপার থেকে ওপার যখন যাবেন, এক কিনারা থেকে আরেক কিনারা যাচ্ছেন, তো হঠাৎ মাঝ নৌকায় যে মাঝি নৌকাতে নিয়ে যাচ্ছিল সে কিন্তু কোনো পয়সা বিনিময় উজরত কিছুই নেয়নি, বললো আপনাদেরকে এপার থেকে ওপার নিয়ে চলে যাব। তো কিছুক্ষণ যাওয়ার পর খাজা খিজির আলাইহিস সালাম একটা কাঠকে ধরলেন, ধরে ভেঙে দিলেন, নৌকাটিকে খুঁত করে দিলেন। খাজা খিজির আলাইহিস সালাম বলছেন, এটা আপনি কি করলেন? আমাদেরকে বিনা পয়সায়। মূসা আলাইহিস সালাম বলছেন, এটা আপনি কি করলেন? বিনা পয়সায় যে ব্যক্তি আমাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাবে সেই মাঝির নৌকাকে আপনি ভেঙে দিলেন, এটা ভালো কাজ করলেন না। তখনই হযরতে খাজা খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরান। হে মূসা আলাইহিস সালাম, আমি যেটা আপনাকে বলেছিলাম আপনি আমার কর্মকাণ্ড সহ্য করতে পারবেন না। বলে ঠিক আছে, আমি নীরব থাকছি, চলো আবার। যখন ওপার হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে রাস্তায় চলতে লাগলেন। রাস্তায় চলতে চলতে কিছুক্ষণ যাওয়ার পরে কিছু বাচ্চা ছেলে খেলাধুলা করছিল। সেই সময় হযরতে মূসা আলাইহিস সালাম দেখছেন খাজা খিজির আলাইহিস সালাম একটা বাচ্চার কাছে গেলেন। সেই বাচ্চার কাছে গিয়ে বাচ্চার মাথাটা ধরে ঘুরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাচ্চাটি মারা গেল। হযরতে খাজা খিজির আলাইহিস সালাম যে কর্মকাণ্ড করলেন, হযরতে মূসা আলাইহিস সালাম জালালিতে এলেন, বলে এটা আপনি কি করলেন? এই বাচ্চাটিকে আপনি মেরে দিলেন, এটা আপনি ঠিক কাজ করলেন না, আপনি চরম অন্যায় করলেন। হযরতে খাজা খিজির আলাইহিস সালাম বললেন, কি আপনাকে বলেছিলাম না কি আপনি আমার কর্মকাণ্ড সহ্য করতে পারবেন না? ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরান, আপনি সবর করতে পারবেন না আমার কর্মকাণ্ড। আবার তিনি নীরব থাকলেন। নীরব থাকার পর কিছুক্ষণ আবার গেলেন। তিনাদেরকে একটু হয়তো আরামের বিশ্রামের একটু প্রয়োজন ছিল। তিনারা বললেন, এই সামনে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমরা যাই, দেখি গ্রামে কি খবর। যদি আমাকে থাকতে দেয়, কিছু খাবার দাবার ব্যবস্থা যদি করে তাহলে খুব ভালো হয়। তিনারা যখন গ্রামে ঢুকলেন, ঢোকার পরেই গ্রামবাসী কিন্তু কেউ জায়গা দিল না, কেউ খেতেও দিল না। গ্রাম থেকে তিনারা বেরিয়ে চলে আসছেন। আসার পথে দেখছেন একটা প্রাচীর দেওয়াল টেढ़া হয়ে আছে, টেড়ে আছে। হযরতে খাজা খিজির আলাইহিস সালাম প্রাচীরে হাত দিলেন, বরকতের হাত, সঙ্গে সঙ্গে প্রাচীরটা সোজা হয়ে গেল। বললেন, আপনি কি করলেন? এরা গ্রামের লোক, আমাদেরকে কেউ জায়গা দিল না, থাকতে দিল না, আমরা গ্রাম থেকে বেরিয়ে এলাম, আর আমাদেরকে আপনি তাদের এই উপকার করলেন, এটা কি করলেন? বলে, শুনুন, এখান থেকে আপনার সফর আমার সফর শেষ। কারণ কি, আপনি আপনার জায়গায় চলে যান, আমি আমার জায়গায় যাই। হযরতে খাজা খিজির আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম বলেন, ও খাজা খিজির, আপনি যে কর্মকাণ্ডগুলো করলেন এর ব্যাখ্যা আপনাকে দিতে হবে। কেন আপনি এই কাজগুলো করলেন? আপনাকে জবাব দিতে হবে। হযরতে
খাজা খিজির আলাইহিস সালাম বলছেন, যখন নৌকার এপার থেকে ওপারে যাচ্ছিল, ওই নৌকাটি যদি আমি ভেঙে না দিতাম, নৌকাটিকে যদি আমি খুঁত না করতাম, তাহলে পরে ওই পাশে একটা জালিম বাদশা ছিল, যার নৌকা ভালো দেখতো তার নৌকাকে ছিনিয়ে নিত, কেড়ে নিত। দেখলো যার ভাঙা নৌকা তার নৌকাকে নেবে না, তার জন্য আমি কাঠটাকে ভেঙেছিলাম, তো এটা ঠিক করলাম না, ভুল করেছিলাম। তখনই হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, না, এটা আপনি ঠিক করেছেন। আবার ওই বাচ্চাটিকে যখন মেরে দিলেন, বলে কাণ্ড কি, বলে এর ভাগ্যের তাকদীরে কাফির লেখা ছিল, বড় হয়ে সে নিজে কাফির হতো এবং তার পিতা মাতাকেও সে নিজে মুরতাদ তৈরি করত, কাফের তৈরি করত। তার জন্য তাকে মেরে দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করলাম, আল্লাহ গো, এই বাচ্চার পিতা মাতাকে তুমি নেক এবং দিনদারি পরেজগারি মুত্তাকি সন্তান তুমি আতা করিও। বলে এই দোয়া আমি করেছি। হযরতে বলে, বা এইটা কাজটা তো আপনি ভালোই করেছেন। আবার পাঁচির সোজা করে দিলেন, এর কারণটা কি? বলে এই খাজানার, এই পাঁচিরের তলে যে খাজানা ছিল, যে সম্পদ ছিল, যে সম্পদটা যদি পাঁচিরটা পড়ে যেত, গ্রামের লোক এসে লুট করে নিয়ে, টাকা পয়সা লুট করে নিয়ে তারা চলে যেত। আর আমরা কি করতাম, ওই বাচ্চাগুলো এতিম হয়ে যেত, অনাথ হয়ে যেত। তার জন্য তারা যখন বড় হবে বাচ্চাগুলো, তাদেরকে আমি বলে দেব কি তোর খাজানা এই পাঁচিরের ভিতরে রাখা আছে, তোর বাবা রেখেছে, তোর আব্বা রেখেছে, তোরা এগুলো ইউজ করতে পারবি, তোরা এগুলো ব্যবহার করতে পারবি। তাহলে এই কাজগুলো আমি ঠিক করলাম না ভুল করলাম? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, না, আপনি এগুলো ঠিক করেছেন। তার জন্য একজন শায়ের কি বলছেন, দিওয়াঙ্গানে ইশক উল্টে হি চাল চলতে হ্যাঁ, আঁখো কো বন্ধ করতে হ্যাঁ দিদার কে লিয়ে। আল্লাহর ওলিদের কর্মগুলো হচ্ছে একটুকু যেন মানে মনে হবে কি তিনাদের কর্মগুলো উল্টো, তিনাদের কর্মগুলো একটু বেঁকা, কিন্তু না, মানুষের চোখে বেঁকা হবে, কিন্তু আল্লাহর আল্লাহর দরবারে আল্লাহর কাছে তারা হবে একদম সোজা। তারা প্রকৃত প্রিয় আল্লাহর বান্দা, তারা প্রিয় আল্লাহর পাত্র। তাহলে এটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম এবং খাজা খিজির আলাইহিস সালামের যে ঘটনাটা। তার মানে এ থেকে বোঝা গেল যে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে হযরতে খাজা খিজির আলাইহিস সালাম ছিলেন এবং তিনি কারামতগুলো যেগুলো জাহির করলেন, যে কাজগুলো আগে কি হবে সেটা বলে দিলেন, আল্লাহর হুকুমে সেটা বলতে পারলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কালাম করেন, কিন্তু তার মর্যাদা তার জায়গায়, এবং হযরতে মূসা আলাইহিস সালামের মর্যাদা মূসা আলাইহিস সালামের জায়গায়, হযরতে খিজির আলাইহিস সালামের মর্যাদা হযরতে খিজির আলাইহিস সালামের জায়গায়। তাহলে যার যেটা জায়গা, আল্লাহ তাকে সেই জায়গায় দান করেছেন। আমরা এই ঘটনা থেকে ইবরত হাসিল করতে পারবো যে আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মান এবং আল্লাহর ওলিদের ক্ষমতা, পাওয়ার আল্লাহ দিয়ে রেখেছেন। কারণ কি আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কাছ থেকে তোমরা সতর্ক হও, তেনাদের না এহ জগতে ভয়, না পরজগতে ভয়। আল্লাহর ওলিদের না কোনো ভয়, না ডর। আল্লাহর ওলিরা হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার শের বলা যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা বলা যেতে পারে, এবং প্রকৃতই তেনারা নেক বান্দা। আর তিনাদের সঙ্গী যদি আমরা লাভ করি, আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও, সত্যবাদীর তোমরা সাথী হয়ে যাও। তাহলে আমরা তিনাদের আল্লাহর ওলিদের সংস্পর্শ থাকবো, আল্লাহর ওলিদের আমরা এহতারাম করব, আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত রাখবো, আল্লাহর ওলিদের আমরা কি বলবো দামান ধরে থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ওলিকে চেনার এবং প্রকৃত ওলিদের প্রতি মহব্বত রাখার আল্লাহ তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।